আসসালামু আলাইকুম বন্ধুরা, এই নদীটার নাম কি জানেন? সন্ধ্যা নদী। সন্ধ্যা নদী বরিশালে যাওয়ার আগে উজিরপুরে পড়ে সন্ধ্যা নদী। আর আমি এমন সময়টায় নদীর পাড়ে আসছি, আমার পিছনে চাঁদ দেখা যাচ্ছে এপাশে, আর এপাশে দেখা যাচ্ছে সন্ধ্যার সূর্য। একটু মেঘের কারণে কম বোঝা যাচ্ছে। আচ্ছা, দেখি বোঝানোর চেষ্টা করি। ওই দেখেন, চমৎকার সুন্দর একটা চাঁদ। তাহলে চাঁদ আর সূর্য একটা উঠতেছে একটা ডুবতেছে, একটা উঠতেছে আর একটা ডুবতেছে। চমৎকার সুন্দর একটা মোমেন্ট, মানে একদম পারফেক্ট সন্ধ্যা, পারফেক্ট ওয়েদার, টেম্পারেচারটা জোস। এবং আসলে সন্ধ্যা নদীটাকে বলার মতো না, মানে আজকে এমন একটা টায়ার্ডনেসের পরে এমন একটা ফিল দিল যে আমি দাঁড়াতে বাধ্য হলাম। এবং আমার কাছে জোস লাগতেছে, মনে হচ্ছে ঠিক সূর্য ডোবা পর্যন্ত এই জায়গাটা দাঁড়ায় থাকি, কারণ সেই সকাল থেকে বাইক চালাচ্ছি, শরীরও হিউজ টায়ার্ড, হিউজ টায়ার্ড। তো কেন যে জায়গাটা এত ভাল লাগতেছে, মনে হচ্ছে নদীর পাড়ে যদি একটা ডুপ্লেক্স সাদা বাড়ি থাকতো, আল্লাহ, জীবনে আর কিচ্ছু লাগতো না রে ভাই। সারা জীবন এখানেই পার করে দিতাম, খালি বসি পাতায় পাতায় মাছ ধরতাম, আর বাসায় রান্না হইতো, খাইতাম, আর জীবনে কোনো টেনশন কিচ্ছু নাই। ইটস আ লাভলি লাইফ। এবং এই বিদেশেও মানুষ সাগরের পাড়ে, তারপরে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করতে যায় অথবা বসবাস করার চিন্তা করে শুধুমাত্র জীবনের যে সময়টা, জীবনের শান্তি, বসবাসের শান্তি খুঁজে, তারা আসলে এরকম পলিসি করে। এখন আমরা যান্ত্রিক জীবনে সবাই খালি শহরমুখী আর শহরমুখী, বাট আপনি চিন্তা করে দেখেন, এরকম একটা নদীর পাড়ে কারো যদি একটা ডুপ্লেক্স বাড়ি থাকে, ওয়াও, জাস্ট জাস্ট ওয়াও। তো সন্ধ্যা নদীকে ধন্যবাদ এরকম সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আর এখন এরকম একটা বোটে করে যদি এই সন্ধ্যার সময় ঘুরতে পারতাম, আরও জোশ লাগতো। তো খুব মনে থাকবে এই মুহূর্তটা, এই সন্ধ্যা নদীর কথা। আর ঠিক এই আবহাওয়াটা, এটা মানে আমার জীবনে অনেক বছর পরে পাওয়া একটা বেস্ট একটা মোমেন্ট, যে আমি বুঝতেই পারতেছি না সারাদিন এত পরিশ্রম করছি, মনে হচ্ছে যে আরও 1000 বছর পৃথিবীতে বাঁচি। মানে লাইফ ইজ বিউটিফুল, এটা মনে হচ্ছে। তো অনেক ভালো লাগলো, সবাইকে ধন্যবাদ। সন্ধ্যা নদীর আশপাশে যারা বসবাস করেন, তারা তো অলরেডি মজায় আছেন। হ্যাঁ, তো তাদের জন্য শুভকামনা, আল্লাহ আপনাদের দীর্ঘায়িত করুক। আর আল্লাহ হাফেজ।